প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের ফাইনাল পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, অর্থাৎ পঞ্চম শ্রেণীর বন্ধুদের জন্য তৈরি করেছি। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমার স্কুলের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এক দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, এর জন্য রয়েছে 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম, 1-এর ক, নৌকা উল্টে যাবে হাল না ধরলে। তাহলে হাল না ধরলে এর মাথায় টিক চিহ্ন দিতে হবে। দেখো, আমি কিন্তু প্রত্যেকটি উত্তর গোল চিহ্নের মধ্যে রেখেছি, তোমরা কিন্তু উত্তরের মাথায় টিক চিহ্ন দেবে। খ, সুনামি হয়েছিল 2004 সালে। গ, টেলিস্কোপ তৈরি করেছিলেন উত্তর গ্যালিলিও। ঘ, পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। অঙ্গ, প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিকম্প। এবার আমরা নেক্সট 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো দেখে নেব। নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, রিক্সা 1900 সালে কলকাতায় আসে। শূন্যস্থানে 1900। খ, সূর্যের তাপে বরফ গলে যাচ্ছে। শূন্যস্থানে বরফ। গ, আইলা ঝড় হয়েছিল 2009 সালে। শূন্যস্থানে 2009। ঘ, বনে খাবার পেলে বাঘ লোকালয়ে আসে না। শূন্যস্থানে লোকালয়ে। অঙ্গ, সূর্যকে চাঁদ আড়াল করতে পারে। তাহলে শূন্যস্থানে চাঁদ। এবার 3 দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব। এক কথায় প্রশ্নগুলির উত্তর লেখো, এর জন্য রয়েছে 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর ক, কোন তারিখ বিশ্ব বয়স্ক দিবস? উত্তর 1 অক্টোবর, মানে 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। খ, কি দিয়ে ক্যালকুলেটর চলে? উত্তর সোলার প্যানেলের বিদ্যুৎ শক্তি দিয়ে, অথবা তোমরা শুধু সোলার প্যানেল লিখলেই হবে। 3-এর গ, ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? উত্তর ধোঁয়াতে কার্বন মনোক্সাইড গ্যাস থাকে। ঘ, কত বছর আগে সূর্যের জন্ম হয়? উত্তর সূর্যের জন্ম প্রায় 4.6 বিলিয়ন বছর আগে। অঙ্গ, বনে থাকে বাঘ কোন কবি লিখেছেন? উত্তর বনে থাকে বাঘ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। নেক্সট আমরা দেখব 4 দাগের প্রশ্ন ও উত্তর। 4 দাগে, ভূমিকম্প ও বন্যার ঘটনা বিষয়ে লেখো। এখানে 4টি অংশ লিখতে হবে, এর জন্য 8 মার্ক। প্রত্যেকটি অংশের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখে নেব, ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার। 1, খোলা জায়গা খুঁজে আশ্রয় নিন। 2, লাইট পোস্ট, বিল্ডিং, ভারী গাছ অথবা বৈদ্যুতিক তার ও পোলের নিচে দাঁড়াবেন না। 3, রাস্তায় ছোটাছুটি করবেন না। 4, ঘর থেকে বেরোনোর সময় না পেলে টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকে পড়তে হবে। এবার ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে দেখো। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ, মহামারীতে বহু প্রাণহানি ঘটে। ভূমিকম্পে ঘর বাড়ি, রেলপথ, সড়কপথ, পাইপলাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে। বন্যায় কি কি ক্ষতি হয় দেখো। বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, দূষিত পানীয় জল সিস্টেম, ফসলের ক্ষতি হতে পারে, তাদের বাড়িঘর থেকে মানুষ বাস্তুচ্যুত এবং ঘরবাড়ি, ভবন এবং অবকাঠামোর ক্ষতি করে। এবার বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার দেখো। বন্যার সময় বাড়ির নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার রাখুন, কোনো বাধা থেকে দূরে রাখুন, বৈদ্যুতিক গ্যাজেট এবং যন্ত্রপাতি আনপ্লাগ করুন এবং জলের নাগালের থেকে দূরে রাখুন। আপনার সাথে পর্যাপ্ত খাবার এবং পানীয় জল সংরক্ষণ করুন এবং কোনো উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিন। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 3 মার্ক করে 15 মার্ক। 5-এর ক, জল নষ্ট করা উচিত নয়। কেন? উত্তর
জল সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ কারণ উপলব্ধ জলের মাত্র 3% মিঠা জল। এই গ্রহে জীবন্ত প্রাণীর ভরণ পোষণের জন্য জল আবশ্যক। সঠিকভাবে জল ব্যবহার না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জলের সংকটে পড়বে। খ, ধূমকেতু কি? উত্তর, ধূমকেতু হলো ধুলো এবং বরফ দিয়ে তৈরি বড় বস্তু যা সূর্যকে প্রদক্ষিণ করে। তাদের দীর্ঘ স্ট্রিমিং লেজের জন্য সর্বাধিক পরিচিত। এই প্রাচীন বস্তুগুলি 4.6 বিলিয়ন বছর আগে সৌরজগতের গঠনের অবশিষ্টাংশ। 6, হড়কা বান কাকে বলে বা হড়পা বান কাকে বলে? হড়কা বান বা হড়পা বান, দেখো, হড়পা বান এক ধরনের দুর্বিপাক বা বিপর্যয় যা আকস্মিকভাবে পরিবেশে উপস্থিত হয়। হড়পা বান হলো স্বল্প এলাকা জুড়ে সংঘটিত দ্রুত গতির বন্যা। সাধারণ বন্যার সঙ্গে হড়পা বানের পার্থক্য কেবল সময়ের পরিসরে। এবার ঘ দাগ, আবহাওয়ার পূর্বাভাস মানে কি? উত্তর, আবহাওয়ার পূর্বাভাস হলো আবহাওয়া পর্যবেক্ষণ করার জন্য প্রযুক্তি এবং বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে একটি নির্দিষ্ট জায়গায় বায়ুমণ্ডল কেমন হবে তার ভবিষ্যৎবাণী করা। দাগ, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মূল কারণ কি? উত্তর দেখে নাও। দাগে, পৃথিবীর যে স্থান চাঁদের সামনে থাকে সেখানে মুখ্য জোয়ার হয় এবং মুখ্য জোয়ারের প্রতিপাদ বা বিপরীত স্থানে গৌণ জোয়ার হয়। 6 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। 3টি প্রশ্নের উত্তর করতে হবে 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 মার্ক করে বরাদ্দ। দেখো, 6 ক, কয়লা সুড়ঙ্গ পথ কেমন হয়? উত্তর, গভীর কয়লা খনির সুড়ঙ্গ পথের চারিদিকেই কালো কয়লা। কয়লা খনির ছাদ, দেওয়াল, মেঝে সবই কয়লার তৈরি। সেখানে ইলেকট্রিকের আলো থাকলেও তার জ্যোতি কম। মাঝে মাঝে জল চুইয়ে পড়ে, সেজন্য হাঁটা পথটাও কাদা কাদা মতো। খ দাগ, স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত? উত্তর, 1, ব্যায়াম, 2, সঠিক খাওয়া, 3, পর্যাপ্ত জল পান করুন, 4, ধ্যান করুন, 5, নিয়মিত একজন ডাক্তারের কাছে যান। তাহলে ব্যায়াম করতে হবে, সঠিক খাওয়া দাওয়া করতে হবে, পর্যাপ্ত জল পান করতে হবে, ধ্যান করতে হবে, আর নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে। গ দাগে, সূর্যই সকল শক্তির উৎস কথাটির তাৎপর্য কি? উত্তর, সূর্য সকল শক্তির উৎস বলা হয় কারণ সূর্যের কেন্দ্রে ফিউশন বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন পরমাণুগুলি একত্রিত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয়। এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এই শক্তি সৌরজগতের সকল গ্রহ, উপগ্রহ, অন্যান্য মহাকাশীয় বস্তুকে আলোকিত এবং উষ্ণ রাখে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই